হে গাইজ, হাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। ব্লগের স্টার্টিংয়ে দুটো কথা বলি। তোমরা আমার ভিডিওকে সবাই পছন্দ করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক থ্যাংক ইউ সবাইকে। এইভাবেই তোমাদের ভালোবাসাটা বজায় রেখো। আর নতুন যদি আমি কিছু ট্রাই করতে পারি অবশ্যই আমাকে জানিও। আর তোমরা আমার আর আমার মায়ের ব্লগকে খুব ভালোবাসা দাও। তো আমি চেষ্টা করব আরও যেন ভালো ভালো নতুন নতুন কিছু ব্লগ দিতে পারি। তো আমি এখানে এত স্টাইল করছিলাম কারণ আমি বেরোবো, তো এখানে সব ঠিক করছিলাম চুল টুলগুলো। আর মাও এখানে রেডি হয়ে নিচ্ছিল, কারণ আমরা যাব পুজোর কিছু কেনাকাটা করতে। তো মাকে এখানে বললাম হাই করো। প্রথমে দেখো আমার মা কীভাবে হাই করছে, আমি বললাম এটা কীরকম হাই, ঠিক মতো করো। তারপরে কি মা ঠিক মতো হাই করলো। আমি কিন্তু মার সাথে মাঝে মধ্যে এরকম ইয়ার্কি মারতে থাকি, আমার খুব ভালো লাগে। একটা টাইমের পর মা মেয়ের সম্পর্কটা কিন্তু বন্ধুত্বের সম্পর্কেই পৌঁছে যায়। তারপরে এখানে বেরিয়ে পড়েছি রোদ আর গরমের মধ্যে। যতই মেকআপ করি না কেন সে মেকআপ ঝরেই যাবে। তারপরে এখানে টোটো নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি আর মা যাচ্ছিলাম কিছু শাড়ি, জামা কাপড়, প্যান্ট, অনেক কিছু ছিল কেনাকাটি করার মতো, সেগুলো করতে। আমার কেনাকাটা করতে মানে শপিং করতে খুব তো ভালো লাগে, অ্যাজ ইউজুয়াল সবারই ভালো লাগে। তো আমরা এখানে টোটো থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম শ্রীনিকেতনের দিকে, কারণ আমরা ওখানে মোটামুটি ম্যান উমেন্স সবার জন্যই সব কিছু পেয়ে যাব। তো প্রথমেই আমরা ফার্স্ট প্রেফারেন্সে চলে গেলাম শ্রীনিকেতন। আর আকাশে দেখো কি মেঘ করেছিল, পুরো অন্ধকার হয়ে এসেছিলো। এই যে শ্রীনিকেতন। তো ভেতরে ঢুকে পড়েছিলাম আমরা, একদম রাস্তার ওপরেই ছিল শ্রীনিকেতন। আর মোটামুটি শ্রীনিকেতনের কালেকশানগুলো কিন্তু বেশ ভালোই হয়, মানে শাড়ি টাড়ি বলো বা জামা প্যান্টের কালেকশান বলো, খারাপ হয় না। তো আমরা এখানে ঢুকে পড়েছিলাম, ঢুকে থার্ড ফ্লোরে আমরা প্রথমেই চলে গেছিলাম ম্যান সেশনে, কারণ আমাদের মানে বাড়ির অনেক ছেলেপিলের জন্য অনেক কিছু জামা কাপড় কেনার ছিল। তো এখানে চলে এসেছিলাম, কালেকশান অনেক ছিল বেশ, এখানে লাগানোও ছিল গেঞ্জি, শার্ট, টি শার্ট এইসব, আর এখানেও ছিল। তো কী নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। এই দেখো এখানে। আর এখানে এসছি আমি একটু ফটো তুলবো না বা ভিডিও করবো না, কী করে হয়। এই হচ্ছে আমার ওভারঅল লুকটা। আর এই কুর্তিটা কিন্তু আমাকে আমার মা দিয়েছিল, আর আমার কিন্তু খুব পছন্দ। তো মায়ের দেওয়া যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে। তারপরে আমরা চলে গেছিলাম বাজার কলকাতায়, ওখানে মোটামুটি কিছু শপিং করে নিয়েছিলাম শ্রীনিকেতন থেকে। এই যে, আর তারপরে বাজার কলকাতায় গিয়ে কেনাকাটার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, দুপুরও হয়ে গেছিলো। তো আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। তো রেস্টুরেন্টে এটা ছিল এন্ট্রেন্সে কাজ চলছিল বলে ভিডিও করতে আমি ঠিকমতো পারিনি। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু বেশ সুন্দর। আর বেশ লোকজনও ছিল মোটামুটি সেদিনকে। তো এখানে আমরা একটা সিট ধরে বসে পড়েছিলাম, বসে পড়ার পর আমরা খাবারও এখানে অর্ডার করে নিয়েছিলাম। তো তারপরে আমি আর মা ওয়েট করছিলাম খাবারের জন্য এখানে। আর মোটামুটি লোকজন সেদিনকে ভালোই ছিল। তো প্রথমে স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম এখানে ফিশ ফিঙ্গার। আমার মা এখানে কেন জানি না শুধু শুধু চাটনি খাচ্ছিল, মানে শুধু শুধু চাটনি খেতে নাকি খুব ভালো লাগে আমার মায়ের। তো আমি বলছিলাম দাঁড়াও আমি একটু ভিডিওটা করে নিই, তারপরে তুমি খাও। এই দেখো এখানে হাসছে আমার মা। তো এই যে এখানে ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম, তো খেতে বেশ সুন্দর ছিল ওগুলো। আর দেখো এখানে আমার মা সস খেয়েই যাচ্ছে। তারপরে মেন কোর্সে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, এখানে ওদের স্পেশাল একটা চিকেন ছিল আর নান। খাওয়া দাওয়া মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো মুখটা এরকম থাকার কারণ আমার কিচ্ছু না, খুব জার্কিং হচ্ছিল, তার জন্য টোটোতে আমার মুখটা ওরকম হয়েছিল। তো তারপরে বাড়ি যাচ্ছিলাম, আর বাড়ি যাওয়ার পথে না দেখো এখানে অনেক ঠাকুর বানাচ্ছিল। আমার না দেখে মনটা এত ভালো লাগছিলো যে পুজো আসছে সামনে, খুব এক্সাইটেড ছিলাম। তো এখানে দেখো দুটো জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে, এটা ছেলেদের। আর তারপরে এখানে শাড়ি কেনা হয়েছিল অনেকগুলো, আমি সব শাড়ির নাম জানি না, তবে এটা আই থিঙ্ক সুতির ওপর তসরের শাড়ি আমি যতটুকু জানি। একটা হয় পুরো প্লেন তসর, আরেকটা সুতির ওপরে, এটা সুতির ওপরে ছিল। কালার কম্বিনেশনটা আমার বেশ পছন্দ হয়েছিলো, এটা পছন্দ আমিই করেছিলাম। তো তোমরা জানিও কেমন তোমাদের লেগেছে এটা। তারপরে এই গেঞ্জি দুটো, এই যে এই একটা গেঞ্জি,
আমার পছন্দ হয়েছিল। আরেকটা ছিল সবুজের মধ্যে এই গেঞ্জিটা, তো এই গেঞ্জি দুটো আমার বেশ পছন্দ হয়েছিল, তো এই গেঞ্জি দুটো নেওয়া হয়েছিল। আর এই শাড়িটা মাকে আমি দিয়েছিলাম, পছন্দ মাই করেছে। তো এটাকে কী শাড়ি বলে আমার ঠিক জানা নেই, তো মা বলছিল সুতির ওপরেই বেস করে কিছু কিনেছে, কিছু একটা বলছিল, তো আমি জানি না, তার জন্য সরি। তোমরা যদি কেউ জানো এটা কী শাড়ি তাহলে আমাকে কমেন্টে কিন্তু বলো অবশ্যই। আর এই আরেকটা শাড়িও মা নিয়েছিল, বেশ কালারটা আমার কিন্তু পার্পেল কালার খুব প্রিয় কালার, তো আমার বেশ ভাল লেগেছে শাড়িটা। আমার মনে হয় যে কোনো পুজো অকেশন অনুষ্ঠানে মোটামুটি রাফ ইউজ করার জন্য পরতে পারবে শাড়িটা। তো এরকম শাড়ি নেওয়াই ভালো, ওই আলমারিতে তুলে রাখাটা ঠিক পোষায় না। আর এখানে একটা জামদানি নেওয়া হয়েছিল আমাদের ঠাকুমার জন্য, তো বেশ ভালো শপিং করেছিলাম। এখানে শপিং টপিং করে চলে আসার পর এনার্জি কিন্তু একদম কম হয়নি, আবার একদিন যাওয়া হবে শপিংয়ে, পুজো বলে কথা। আজকের ব্লগটা এই অবধি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।